तांगशालो प्रतिगरे सुशासन तांगबतांगनि बखाक्तै डिस्ट्रिक्ट लेवल मेलाते लेबारटी सम्मेलन संसाजाखा सिपाहीजला बखास्तेनि विश्रामगंज एचएस रुंगनकनि थंखलाव प्रतिगरे सुशासन केम्पेइन रगै डिस्ट्रिक्ट मेलाते लेबारटी सम्मेलन संसाजाखा जाति गथर मोजांमनि बिसिंतै चेंजाखा पान्दार नगराय अक्रा अंगि मानजाखा हास्टिनि मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह मंत्री अक्रा याकचु जिष्णु देबबर्मन केंद्र मंत्री श्रीमती प्रतिमा भौमिक श्री रामप्रसाद पल नखबै गुबुन अजमारगबो मानजाखा ते आमचेनि लुकुरगबो पान्दाव मानजाक फाक्या पान्दाव कगनार खाहास्टिनि मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह 39,824 আর সেটা 2022 দেশে কি দাঁড়ালো 3,45,000 এবং এত বছর ধরে 25 বছর এর আগে 10 বছর 35 বছর ওরা রাজত্ব করেছে তারপরেও ওরা মাত্র মহিলারা যারা যুক্ত ছিল মাত্র 39,824 আর সেই জায়গায় আমাদের এই 5 বছর 3,45,000 আমাদের মা বোনেরা এর সাথে যুক্ত হয়েছে তাহলে কত গুণ হলো 9 গুণ এর জন্য আমাদের যখনই কোনো প্রোগ্রাম হয় যে যখনই কোনো আমাদের সভা হয় সেই সভার মধ্যে মায়েদের এবং বোনেদের সংখ্যা কিন্তু আমাদের দেখতে হয় শুধু তাই নয় এসএসজি গ্রুপের কথা যেটা আমি বলছিলাম 2017-18 যে কোনো সংখ্যা আমাদের কাছে দেওয়া হয়েছে সেটা 4,153 কত 4,153 আর আমাদের 2022-23 এসএসজি গ্রুপ হয়েছে 38,657 তাহলে কত গুণ হলো 9 গুণ বেড়েছে আমাদের এই সরকারের উপর আস্থা কতটুকু বেড়েছে সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে আমাদের যে ক্যাপিটালাইজেশন ফান্ড রিভলভিং ফান্ড যেটা আমরা দিই যারা এখানে সেই যে ব্যাংকের থেকে হোক বা টিআরএলের মাধ্যমেই হোক আমাদের সরকারের থেকেই হোক যে ফান্ড আমরা আমাদেরকে দিচ্ছি হেল্প করার জন্য সেই ক্যাপিটালাইজেশন ফান্ড 2017-18 কত ছিল 32.67 করোড় আর আমাদের এই 2022-23 কত 347.61 করোড় আপনারা ভাবুন কত গুণ হলো 10 গুণ এই 5 বছর পরে 5 বছরের মধ্যে আমাদের রিভলভিং ফান্ড যাতে আমরা আত্মনির্ভর হওয়া যায় তার সুবিধা আমরা করে দিচ্ছি ব্যাংক লোন 2017-18 কত দেওয়া হয়েছে মাত্র 4.96 17-18 আর 2022-23 আমরা কয়েক বছরে আমরা দিচ্ছি 560.36 করোড় কত 560.36 করোড় অর্থাৎ 11 করোড় তাহলে আপনারা বুঝতে পারছেন এই সরকার যে সুশাসনের কথা বলছে সত্যিকারের সুশাসন আমরা এই সরকার আপনারা বানিয়েছেন আপনাদের জন্য যে কাজের জন্য আপনারা পাঠিয়েছেন তার একটা আমি এখানে আপনাদের তথ্য তুলে দেব এখন সারা ত্রিপুরার মধ্যে আইন শৃঙ্খলার যে বিষয় যখন প্রশ্নে ওঠে তখন আমি বারবার বলি বিভিন্ন বিষয়ে কালকেও আমি যখন অফিস যারা এখানে প্রায় 83টার মতো আমাদের বিভিন্ন থানা আছে সেই অফিসারদের নিয়ে ওসিদের নিয়ে আমি বৈঠক করছি এসপিরাও ছিলেন ডিজি সাহেবও ছিলেন এডিজিও ছিলেন তো সবাইকে নিয়ে যখন আমি যে তথ্য আমার কাছে আসলো সেখানে দেখা গেল মানে আমাদের প্রায় সব যে ক্রাইম যে বিষয়গুলো আছে অনেক বেটার আমরা যে কোনো প্রদেশে আমাদের ন্যাশনাল ক্রাইম গ্রুপে আমরা যেটা আমরা দেখতে পেলাম সেখানে আমরা দেখি যে আমাদের যে 28টা যে স্টেট আছে তার মধ্যে আমাদের সর্বনিম্ন 50% আমাদের আছে অথচ দেখা যায় বারবার একটা কথাই বলছে যে না আমাদের এখানে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে স্ট্যাটিস্টিক দিয়ে আমরা বলছি আমরা নিজে কথা বলছি না সমস্ত জায়গায় একটা শান্তি সম্প্রীতি আমরা বজায় রেখেছি সরকার আমাদের যারা জাতি জনজাতি আমরা একসাথে আমরা এখানে বহুদিন
যে জাতি জনজাতি সবাই মিলে আমরা এখানে বসবাস করছি, রাজন্য আমল থেকে আমরা এখানে বসবাস করছি। সেই জায়গার মধ্যে অনেকে সুশ্রুতি দিচ্ছে যাতে এই ঐক্যের মধ্যে যেন ফাটল ধরানো যায়, এবং এই ফাটল ধরিয়ে তারা এই গোলাপের মাছ ধরার একটা প্রয়াস করছে। এখানে ট্রান্সপারেন্সির বিষয়ে যেহেতু স্বচ্ছ সরকারের কথা বলছি, আমাদের এখানে কোনো রকম পায়ে হাঁটিয়ে বছরের পর বছর চাকরি দেওয়া হয় না। আগে লাল দুর্গের থেকে সরকার চালাতো, আমাদের এখানে কোনো পার্টি অফিস থেকে সরকার চালানো হয়। পার্টির সময় আমরা ইলেকশনের সময় আমরা যাই, কিন্তু সরকার যখন হয়ে যায় তখন এই সরকার সবার জন্য সরকার। এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম প্রধানমন্ত্রী করছেন, আমাদের ত্রিপুরা সরকার করছেন বা করেছেন, সেগুলো আমরা কোনো রকম জাত পাত এগুলো আমরা দেখি না। কোন জাতি, কোন বর্ণের, কোন রাজনৈতিক বিশ্বাসী সেইভাবে আমরা দেখি না। এই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন। তো আমরা এবং এই যে ট্রান্সপারেন্সি যে বিষয়টা সেটা কিন্তু আমরা বলে রাখি, আমাদের সরকার সেটাই বলে সরকার মানুষের আস্থা এই কারণে আমাদের উপর আছে। ভুল ত্রুটি হবে, কাজ করতে গিয়ে গেলে ভুল ত্রুটি হবে, সেটা আপনারাই আমাদের দেখিয়ে দেবেন। আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, ওনারা প্রায় আমাদের বিভিন্ন ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, সেগুলো দেখে আমাদেরও শিক্ষণীয় থাকে, যেখানে আমাদের ভুল হয় সেগুলো আমরা দেখি। এখন আবার আমরা রিসেন্টলি আপনারা দেখেন চাকরি নেই, আমরা বিভিন্ন স্কুলে এখন শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কম থাকাতে টেটে যারা উত্তীর্ণ হয়েছে সব কটা উত্তীর্ণ যারা শিক্ষকরা আছেন তাদেরকে আমরা চাকরি পার্মানেন্ট চাকরি ব্যবস্থা করেছি। এর আগে আমরা ক্যাবিনেটের মধ্যে কিছুদিন আগে আমরা ৬,০০০-এর উপরে যারা স্পেশাল অ্যাক্টিভিটি তার চাকরির ব্যবস্থা আমরা করেছি। প্রায় ১,০০০-এর উপরে কনস্টেবল নেভি হোম ডিপার্টমেন্টের তারও চাকরির ব্যবস্থা করেছি। কিন্তু কোনো চাকরি বলতে পারবে না যে পার্টির মাধ্যমে হবে, ট্রান্সপারেন্সির মাধ্যমে হবে। টিপিএসসির মাধ্যমে অনেক চাকরি হচ্ছে, এখনো চলছে। কোনো জায়গায় কেউ অঙ্গুলি দেখাতে পারবে না যে না কোন জায়গার মধ্যে কোনো রকম ট্রান্সপারেন্সি আমরা বজায় রাখি। আমাদের এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় যারা লিডার আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন আপনার কাছে পুঁজিটাই হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতাই হচ্ছে আপনার পুঁজি। তো স্বচ্ছতার মাধ্যমে আমরা সব কাজ করি। আমি এক এক সময় অবাক হয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন উনি বলেছেন যে হর ঘর তিরঙ্গা, আমরা এর আগেও আমরা ফ্ল্যাগ উঠিয়েছি, ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উঠিয়েছি। তো সেখানে আমরা এবার যখন হর ঘর তিরঙ্গা আমরা কি করলাম, এবার 8.5 আমাদের হাউস হোল্ড আছে সারা ত্রিপুরাতে, আমাদের পরিবারের সংখ্যা। সেই জায়গায় আমরা যখন ফ্ল্যাগ বানালাম বিভিন্ন সাইডে দেখলো তারও মানে কম পড়ে গেছে আমাদের। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিষয়ে উনি কথা বলেন, অনেক চিন্তা ভাবনা করে যে কথা বলেন, আমাদের সরকার যেভাবে কথা বলেন, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে। এর মাধ্যমে এতদিন ধরে শহীদদের প্রতি যাদের বলিদানের কারণে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি, তাদের প্রতি আমরা যে ওনাদেরকে শ্রদ্ধা জানাতে পেরেছি, সেটা কিন্তু ওনারই মস্তিষ্ক প্রসূত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখা যাবে। কোভিডের সময় আপনারা জানেন উনি যখন বলেছেন যে জনতা কারফিউ করতে হবে, তখন অনেকে বিদ্রুপ করেছে, হাসি ঠাট্টা করেছে, কিন্তু সেই ৮০ ঘন্টা যখন আমরা বাজালাম না আহ্বানে, তখন অনেকে অনেক কথা বলেছেন। যারা আমাদের এই কোভিড মোকাবেলা করতে যারা ফ্রন্ট রানার, তাদেরকে উৎসাহিত করার জন্য ওনার যে আহ্বান, উদ্ধার ফ্রন্টে উনি যে আহ্বান রেখেছেন, সেটা আমরা করতে গিয়ে তখনও কিন্তু অনেকে অনেক কথা বলেছে। কিন্তু আধুনিক ক্রীড়াটা কি, বড় বড় দেশ যেখানে স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত থাকা সত্ত্বেও ভারতবর্ষে এত লোক সংখ্যা, তারপরেও কিন্তু আমরা বেঁচে আছি। ভ্যাকসিনের কথা বলে তো আর লাভই নেই, যেখানে ভ্যাকসিন ভারতবর্ষে তৈরি হবে অনেকে সন্দেহ। ওনার নেতৃত্বে আমাদের যারা সায়েন্টিস্টরা আছে উদ্বুদ্ধ হয়ে দুটো ভ্যাকসিন এই ভারতবর্ষে আবিষ্কার হয়, এবং যে কারণে আজকে ভ্যাকসিনেশনের যে বিনা পয়সা ভ্যাকসিনেশন আমরা পেয়েছি। ৪৫ বছরের মধ্যে ত্রিপুরাতে সবচেয়ে বেশি 100%-এর অধিক আমরা সিচুয়েশন পয়েন্টে আরও বেশি আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম হয়েছি। বিভিন্ন বয়সের পরবর্তী সময়ে ওনার
যে আহ্বান ছিল যে সবাইকে ভ্যাকসিনেট করতে হবে, সেটা এখন চলছে। এখানে আজকে আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব ডিপার্টমেন্ট আছে, হেলথ থেকে শুরু করে বিভিন্ন যেসব এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের যে ডিপার্টমেন্ট, এখানে সমস্ত ডিপার্টমেন্ট এখানে আপনাদের সামনে এআরডি ডিপার্টমেন্ট থেকে বসে আছে। সবাই আপনাদের যেসব কাজগুলো এখনো সম্পূর্ণ হয়নি, আপনাদের জন্য আমাদের সমস্ত সরকারি দপ্তরগুলো আপনাদের ঘিরে বসছে। অর্থাৎ এই সরকার আপনাদের ঘরে ঘরে ডিসি লেভেলে